নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি মিথুন অর্থাৎ জেমিনাই, এবং আলোচনার যে বিষয়বস্তু আপনারা হয়তো জানেন, তবু আমি একটু মনে করিয়ে দিই। মঙ্গলের দৃষ্টি কেতুর উপরে। বর্তমানে মঙ্গল গ্রহ অবস্থান করছে আপনার রাশির ঠিক দ্বাদশ ভাব। হ্যাঁ, মঙ্গল আপনার সফলতা ভাবের অধিপতি, আপনার একাদশপতি হচ্ছে মঙ্গল, আপনার ষষ্ঠপতি হচ্ছে মঙ্গল। হ্যাঁ, অবস্থান তার দ্বাদশে, এবং এই অবস্থান মানে দ্বাদশস্থ অবস্থানটা আমরা লক্ষ্য করতে পারবো 2026 আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত। অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে আসে যে এই ট্রানজিটে কি হবে, বাস্তব জীবনে কি ফল পাবো, মনস্তাত্ত্বিক স্তরে কি ধরনের ফলাফল আসবে, কোনো ধরনের এক্সট্রা নেগেটিভিটি আসতে পারে কি না, বা ওভারঅল কোন কোন বিষয়ে আমাদের জীবনে একটু সাউন্ড পজিটিভিটি আসবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা একটা বিশদ আলোচনা করব। মিথুন রাশি বুধের রাশি, মার্কারি তার প্রথম সাইন হচ্ছে জেমিনাই, এবং মিথুন মানেই যোগাযোগ, মিথুন মানেই মানিয়ে নেওয়ার অসম্ভব ক্ষমতা, মিথুন মানেই যে কোনো পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা। একটা অদ্ভুত ক্ষমতা মিথুন রাশির জাতক জাতিকাদের থাকে। তাই মাথায় রাখবেন, দ্বাদশ এবং তৃতীয় ঘরের এই যে সংযোগ, হ্যাঁ, দ্বাদশে অবস্থিত গ্রহ তৃতীয়েই দৃষ্টি দিচ্ছে আপনার। সো এই সংযোগ আপনার লাইফে একটা বিরাট ট্রান্সফরমেশন বা একটা বিরাট বা ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে চলেছে, সেটা নিয়ে নিশ্চিতভাবেই কোনো রকম সংশয় প্রকাশ করছি না। আমি আবারও আপনাদের বলে দিই কবে থেকে কবে পর্যন্ত এই ট্রানজিটটা ব্যাপ্ত থাকছে। ভালো করে শুনে নিন বা বুঝে নিন। এই ট্রানজিট জুনে শুরু হচ্ছে এবং আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত এই ট্রানজিটের প্রভাবটা থাকছে, অলরেডি শুরু হচ্ছে। এবং আমি আপনাদের জানিয়ে রাখি, যেহেতু মঙ্গল আপনার দ্বাদশ ভাব, আপনার অবশ্যই একাদশ ভাব, আপনার ষষ্ঠ ভাব, আপনার তৃতীয় ভাবকে কানেক্ট করছে, তবে একটা সিক্রেট বলে দিই, আপনার রাশি এবং দ্বিতীয় ভাবকেও কানেক্ট করছে। অনেকেই বলবেন, দাদা এটা কি করে বললেন, একটু যদি বোঝানো যায়। আমি বোঝানোর চেষ্টা করি। দেখুন, কেতুর উপরে মঙ্গলের দৃষ্টি। এখন কেতু বা রাহুর তো নিজস্ব ঘর নেই। আপনি রাশিচক্রে যে কটি ঘরই দেখবেন, কেতু বা রাহুর কিন্তু নিজস্ব কোনো ডেডিকেটেড হাউস নেই। তো যে হাউসে তারা অবস্থান করে সেই হাউসটাই হচ্ছে তাদের। তো কেতু বা রাহু অবস্থান করছে, যেহেতু কেতু এখন রবির ঘরে, তাই রবির যে সিগনিফিকেশন, রবি মিথুনে থাকবে 16ই জুলাই, তারপরে কর্কটে প্রবেশ করবে। দ্যাট ট্রানজিট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই সঞ্চার খুব গুরুত্বপূর্ণ। তার প্রভাবে আমি মনে করি সব দিক থেকে কানেকশন বা সংযোগ আপনি পাচ্ছেন। প্রথম কথা, এই সঞ্চারের লাভ কী হবে? একদম সরাসরি বাস্তবিক জগতে আমরা বাস্তবটাকে বুঝতে চাই। কল্পনা প্রবণ এমনিতেই মিথুন, তারপরে আমি কল্পনার জগতে আসব না। বাস্তবিক জগতে এই ট্রানজিটের সব থেকে বেশি লাভ হচ্ছে বিদেশে। যারা বিদেশ যেতে চাইছেন, অনসাইট সেটেলমেন্ট করতে চাইছেন, বিদেশে গিয়ে কিছু পরিকল্পনা করতে চাইছেন, বিদেশে গিয়ে কিছু ভাবনা চিন্তা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই সঞ্চারের অ্যাজ যে পজিটিভিটি, সেটা প্রচুর। আমি বারবার বলবো, এই সঞ্চারের প্রভাবে যারা এক্সপোর্ট ইম্পোর্টে কাজ করছেন, যারা অনসাইট বলছিলাম আমি সেটেলমেন্ট চাইছেন, যারা রিসার্চের জন্য বিদেশে যেতে চাইছেন, বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যারা পরিকল্পনা করছেন, তারা অনেক পজিটিভ ফলাফল পাবেন। দূর দেশ থেকে এই সময় কোনো একটা লাভ আসতে পারে, বড় কোনো অর্ডার আসতে পারে। ইভেন অনেকেই হয়তো ভিসার জন্য কোনো থার্ড পার্টি কাউকে হয়তো টাকা দিয়েছেন, কিন্তু সেটা এখনও কমপ্লিট হয়নি। এই ধরনের বিষয়ে আপনার ভালো ফলাফল প্রাপ্তির যে সম্ভাবনাটা, সেটা আমি প্র্যাকটিক্যালি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। এই ধরনের বিষয়ে প্রচুর লাভ আপনার জীবনচক্রে আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে এবার একটা কথা বলবো। মিথুনের শত্রু দমনের সময় আগত। বহু মিথুন রাশি জাতক জাতিকারা শত্রু নিয়ে কার্যত চিন্তিত। মঙ্গলের প্রভাবে, মঙ্গল তো দ্বাদশে, এবং আমি বলে দিই আপনাদের, মঙ্গল আপনাদের বিপরীত রাজ্য তৈরি করেছে। এখানেও একটু বুঝিয়ে দিই কেন। হ্যাঁ, দ্বাদশপতি ষষ্ঠে গেলে বিপরীত রাজ্য তৈরি হয়। তো বিপরীত রাজ্যের প্রভাবও একটা ভালো আসবে আপনাদের জীবনে,
এবং আলটিমেটলি দেখা যাবে শত্রু দমন হবে। যারা কোনো আইনি জটিলতায় পড়েছেন, কোনো রকম কম্পিটিটিভ এক্সামিনেশান নিয়ে এর আগে বারবার আপনার জীবনচক্রে নেগেটিভিটি এসেছে, কম্পিটিটিভ এক্সামিনেশানে সাকসেসটা আর আসে না, কম্পিটিটিভ এক্সামিনেশানে সফলতাটা আর আপনি পান না, এত রকমের টেনশান রে বাবা, ভাবা যাবে না। আমি আপনাকে একদম সিম্পল বলে দিই, যারা আইনি সংক্রান্ত বিষয়ে ফেসে গেছেন, জটিলতায় আছেন, যন্ত্রণায় আছেন, মানসিক চাপের মধ্যে আছেন, তারা প্রচুর পরিমাণে ভালো ফলাফল পেতে চলেছেন, প্রচুর পরিমাণে ভালো সংযোগ বা ডেভেলপমেন্টের এক্সপেকটেশন আপনি আপনার লাইফে করতে পারেন। প্রচণ্ড ভালো একটা সংযোগ আসবে আপনাদের, অন্তত পক্ষে শত্রু দমনে। আপনার শত্রুরা তারা দমিত হবে, তাদের যে নেগেটিভ করার ক্ষমতা বা নেগেটিভ করার মেন্টালিটি থেকে তারা অনেকটাই বেরিয়ে আসতে পারে। তবে আপনার তৃতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি, পরাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে না তাই হয়, আপনার মনের মধ্যে সাহস বাড়বে না তাই কখনো হয়, তাহলে সাহসও বাড়বে, পরাক্রমও বাড়বে, কর্মক্ষেত্রে বা ব্যবসায় বড় কোনো রিস্ক নিতে আপনি আর পিছুপা হবেন না। মাঝে তো একটু রিস্ক নিতে গিয়ে আপনি পিছুপা হচ্ছিলেন, মাঝে তো আপনি রিস্ক নিতে গিয়ে বারবার নেগেটিভিটির মধ্যে পড়ছিলেন। আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, রিস্ক নেওয়ার ক্ষেত্রে কার্যত নিশ্চিতভাবে জানবেন কিছু সফলতাও আসবে এবং মেন্টাল স্ট্রেংথটাও দরকার। কিছু ক্ষেত্রে রিস্ক নিয়ে না হারলে না জীবনে অগ্রগতি করা যায় না, আর আপনি তো রিস্ক নিতেই পারছেন না, এখানে রিস্ক নেওয়ার কম্বিনেশনটা বাড়বে, আপনার কমিউনিকেশন বা যোগাযোগটা অনেকটা বেটার দিকে যাবে বলে আমি অন্তত মনে করি। তবে এই ট্রানজিটের প্রভাব মনোজগতের ক্ষেত্রেও আছে। ফার্স্ট অফ অল, এই ট্রানজিটের প্রভাবে একটু একাকিত্ব মাঝে মাঝে আপনার দানা বাঁধতে পারে, সবাই আছে আপনার, সব থেকেও একটু একাকিত্ব আসতে পারে, যে সবার জন্য এত করছি অথচ কেউ গিয়ে দরকারি পাশে থাকছে না, বা নিজের সবটুকু উজাড় করে দেওয়ার পরও শুধু অবহেলা ও একাকিত্বের জায়গাটা বারবার জীবনচক্রে আসছে। আর নাম্বার 2 আমি আপনাদের বলে দিই, যেহেতু দ্বাদশ ঘর হচ্ছে শয্যা সুখের ঘর, যেহেতু অবচেতন মনের ঘর, সেখানে মঙ্গল থাকলে ওই ঘুম বা অনিদ্রা জাতীয় একটা সমস্যা আছে না, সেটা একটু রিপিট হতে পারে। ঘুমের প্রবলেম হওয়া, অনিদ্রার সমস্যা হওয়া, এটা কম হোক বেশি হোক আপনি ফেস করতে পারেন। মানসিক ক্লান্তি একটু আসার প্রবাবিলিটি লক্ষ্য করতে পারছি। তবে এই ট্রানজিটের সতর্কতা আরও কয়েকটা রাখতে হবে, আমি বলে দিই। প্রথমত, হঠাৎ করে বড় অঙ্কের কোনো ব্যয় বা খরচ করা যাবে না। আপনি বড় অঙ্কের ব্যয় করবেন বা বড় অঙ্কের খরচ করবেন, এটা মোটেই করা যাবে না। আপনার লাক্সারি জিনিস কেনা বা চিকিৎসার বিষয়ে হঠাৎ একটা বড় খরচ হবার যোগ রয়েছে, এই সময়ে খরচটাকে বা বাজেটটাকে বুঝে চলুন। নাম্বার 2, তৃতীয় ঘরে কেতুর একটা প্রভাব, তৃতীয় ঘরের কেতুর উপরে মঙ্গলের একটা দৃষ্টি, আপনার ছোট ভাই বোনদের সাথে বা প্রতিবেশীদের সাথে হঠাৎ ভুল বোঝাবুঝি বা ইগোর লড়াই তৈরি হতে পারে। নিজের বাণীর উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, এটা খেয়াল রাখুন, না হলে সম্পর্কের অবনতি হতে পারে। নাম্বার 3, এই সময়ে যেহেতু তৃতীয় ভাবটা কি ডকুমেন্টসের ভাব, তো নথিপত্রের ভাব, তো তাড়াহুড়ো করে চুক্তিতে স্বাক্ষর হয়ে যেতে পারে, তাড়াহুড়ো করে কোনো জয়নিং লেটারে স্বাক্ষর হয়ে যেতে পারে। তো যা করবেন একটু স্লো করার চেষ্টা করবেন, এই সময়ে স্লোভাবে কাজ করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। যা করবেন একটু স্লোভাবে কাজ করলে দেখবেন সফলতাটা ভালোভাবে আসবে এবং আলটিমেটলি আপনি সফল হতে পারবেন, সেই দায়িত্বটুকু নিয়েই আপনাকে এই কথাটা বলছি। হ্যাঁ, মিথুনের 3টি নক্ষত্র, প্রথম নক্ষত্র মৃগশিরা, দেবগণের নক্ষত্র, দ্বিতীয় নক্ষত্র আদ্রা এবং তৃতীয় নক্ষত্র পুনর্বসু। তো মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে এই সময়টাই আপনারা অনেকেই অ্যাক্টিভ আছেন, অ্যাক্টিভনেসটা আরও বাড়বে। আপনার নক্ষত্রের অধিপতি মঙ্গল যেহেতু এই সংযোগে অ্যাক্টিভ, আপনার সাহস এবং এনার্জি থাকবে অনেকটাই তুঙ্গে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে এই সময়ে ভুল কোনো সিদ্ধান্ত হট করে নিয়ে ফেলতে পারেন, এটা খেয়াল রাখতে হবে, রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। নাম্বার 2, আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মন এই সময়ে সব থেকে বেশি চঞ্চল বা কাল্পনিক জগতে ভাসতে পারে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন, শর্টকাট অ্যাভয়েড করতে হবে, একদম ফুললি বললাম, শর্টকাটটাকে আদ্রা অ্যাভয়েড করুন এই সময়। ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেটে বড় কোনো ঝুঁকি
বা রিস্ক নেওয়ার প্রবণতাটা একদম তৈরি করবেন না। আর মাথায় রাখতে হবে এই সময় আদ্রাকে একটা আর্থিক হালকা ক্ষয়ক্ষতির সংযোগ আছে। আর নক্ষত্র পুনর্বসুর ক্ষেত্রে বলবো খুব ভালো সময়, তীর্থ ভ্রমণ, অনসাইট সেটেলমেন্ট, পিএইচডি বিদেশ থেকে করা ইত্যাদি বিষয়ের জন্য এটা অত্যন্ত কার্যকরী একটি সময়। এই সময় আপনার পজিটিভিটির মাত্রাটা আরও বাড়বে বলে মনে করছি। 3টি টিপস দেব। নাম্বার 1, রোজ শ্রী সুক্তম পাঠ করা। নাম্বার 2, হনুমান চালিসা পাঠ করা, এবং চেষ্টা করবেন এটা শুধু মঙ্গলবারে নয়, রোজ রেগুলার বেসিসে করতে। আর নাম্বার 3, রোজ পাখিদের আহারের একটু বন্দোবস্ত করে দিন। সেই অবলা পাখিদের একটু খাবারের বন্দোবস্ত করে দিন। এতে মনে করা হয় আধ্যাত্মিক দিক থেকে শুভ, অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভ আছে। আর পশু প্রাণীর খাওয়ানোটা এটা তো পরম সৌভাগ্যের ব্যাপার, এটা সবাই আমরা পাই না। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। জয় শ্রী গণেশ।